মেজো বউ, তোমাকে আর সংসারের মধ্যে ঢুকতে হবে না। তুমি তোমার ওই ডিউটি নিয়ে থাকো না। সংসারের বেগার খাটার জন্য তো আমরা আছি। সবাইকে চটিয়ে কি ঠিক কাজ করছো মা? মানে এমনিতেই তোমার যা রেপুটেশন, তারপর ঠাম্মি ফিরে আসার পর সুন্দরী যদি নালিশ করে তখন ভালো হবে? কি করবো আমি? ওকে হাত করো। সুন্দরীকে হাত করতে পারলেই তোমার লাভ, ওকে চটালেই বাঁশ। আর হ্যাঁ, ঠাম্মি তোমায় একবার ক্ষমা করেছে বলে বারবার ক্ষমা করবে এমনটা কিন্তু নয়। এরকম ভর সন্ধ্যায় ভূতের মতো দাঁড়িয়ে রয়েছো কেন? কি হয়েছে? আমি তো সব সময় তোর উপর খ্যাচ খ্যাচ করি, তাই ভাবলাম আজ তোকে আর চিকুকে একটু ঘুরিয়ে নিয়ে আনি। কেন গো, হঠাৎ আমার উপরে তো দরদ কিসের? কোথাও নিয়ে যেতে হবে না তোমায়। আর পিসিমা বলেছে তোমাকেও কোথাও না যেতে। হরিনাম শুনতে না করছো সুন্দরী? হরিনাম? কি হচ্ছে গো? ওই তো দক্ষিণ পাড়ায় অষ্টপ্রহর হরিনাম হচ্ছে। ওখানে এত সুন্দর হরিনাম হয়, তোকে কি বলবো। একবার শুনলে মনটা একেবারে শান্ত হয়ে যায়, জানিস। যেতে তো খুব ইচ্ছে করছে গো, কিন্তু পিসিমা যে বলেছে বাড়ি ছেড়ে কাউকে না যেতে। ও মা, শুধু আমরাই তো যাচ্ছি, বাকিরা তো সবাই বাড়িতেই থাকবে। এত চিন্তা করিস না তো। আর ভালো জিনিস কি আর রোজ রোজ হয় বল? চল না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একা যাব না, সঙ্গে চিকুকেও নিয়ে যাব, ওরও একটু পূর্ণ হবে। হ্যাঁ হ্যাঁ, ওকেও নিয়ে যাও তাহলে। চিকু, এই চিকু, চিকু, চল বড় বৌদির সাথে হরিনাম শুনে আসি। তাহলে নাম গান শুনলে একটু বাড়ির পূর্ণ হবে, আর তার সাথে সাথে বড় বৌদিরও একটু পূর্ণ হবে। চল যাই। চলো, পিকু আসছি। হ্যাঁ মা। তিনটে পাখি ফুরুত, এবার কাকাইরা বেরিয়ে গেলেই আমার কাজ হয়ে যাবে। পিকু, তোর কাকি এখনো আসেনি না? কই না তো, আমি কি একবার ফোন করে দেখবো? না না, ছেড়ে দে, আমি এক্ষুনি ফোন করেছিলাম। বিজি বলছো তো, অনেক দেরিও হয়ে গেল, অনেক দূর যেতে হবে। ইয়েস স্যার। ওকে স্যার, আমি কালকেই ফাইল সাবমিট করে দেবো। ওকে স্যার, গুড নাইট। কিরে কাকিয়া, তোরা বিয়ে বাড়ি কখন যাবি? কাকাই তো একেবারে সেজে গুজে রেডি। সরি শঙ্কর, আমি না বিয়েবাড়ির কথাটা একেবারে ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি যাও, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আমি ওয়েট করছি। শোনো না শঙ্কর, বলছি আজকে রাতে না আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই তুমি এই বিয়ে বাড়িতে যেতে পারবে না, তাই তো? ওইখানে আমি তোমার জন্য সব কিছু ছেড়ে এতদিন ওই গ্রামে থাকতে পারি, কিন্তু তুমি আমার জন্য একটা বেলা ম্যানেজ করতে পারো না। আর এই বিয়ে বাড়ির কথাটা তো আমি তোমাকে আগেও বলেছিলাম। বিষয়টা সেটা নয় শঙ্কর। তাহলে বিষয়টা কি? একজন সাধারণ আড়তদারের মেয়ের বিয়েতে আইপিএস ঐশানী ঘোষে যেতে লজ্জা করছে, প্রেস্টিজে লাগছে, তাই তো? সব তুমি কি বলছো? থাক ঐশানী, আমার আর কিছু বলারও নেই, কিছু বোঝারও নেই। তোমাকেও যেতে হবে না, আমিও যাবো না, ছেড়ে দাও। যা, পুরো প্ল্যানটা ভেস্তে যাবে। আমাকে এতটা ছোট না ভাবলেও পারতে শঙ্কর। এতদিন একসাথে থেকে তুমি এই বুঝলে আমাকে? তুমি এরকম ভাবলে শঙ্কর? তুমি দিবাকর, হ্যাঁ দিবাকর, হ্যাঁ, এই তো মেজা, এই তো এসে গেছি। হ্যাঁ বল। বলছিলাম আজকে তো আমাদের এক পুরনো আড়তদারের মেয়ের বিয়ে, তো সেখানে অনেক করে যেতে বলেছিল। হ্যাঁ জানি তো, বললে তো। তোর তো সেখানে যাওয়ার কথা। না, আমাদের না যাওয়া হবে না, তোর মেজ বৌদির কাজ পড়ে গেছে, ব্যস্ত আছে। তুই একটা কাজ কর না, তুই আর শিউলি গিয়ে ঘুরে আয়। বাড়ির থেকে কেউ না গেলে না খুব খারাপ দেখাবে, অনেক বছরের সম্পর্ক তো, তোরা যা। কি বলছো? আমরা বিয়ে বাড়ি যাবো? ও মা, কি মজা হবে! আমি এক্ষুনি সেজে আসছি।
ফুলটু কেস খেয়ে গেলাম। সেজু কাকাইরা গেলে আমার তো ঘন্টা লাভ। বাইরে তো কাকাই আর কাকিয়াকে পাঠাতে হবে। কিন্তু মির্জা তোরা না গেলে বললাম তো দিবাকর যে তোর মেজ বৌদির সময় হবে না, কাজ আছে। আর ঐশানি ছাড়া তো আমি কোথাও যাই না, জানিসই। তুই তাড়াতাড়ি যা, রেডি হয়ে নে, অনেকটা রাস্তা, তুই যা। ঠিক আছে। কাকাই, তুই কাকিয়াকে এত কষ্ট দিয়ে ঠিক করলি না। মানে হিমেজা, তুই আবার মেজো বৌদির সাথে ঝগড়া করেছিস নাকি? হ্যাঁ মেজা, এই জন্যই তুই আমাদেরকে যেতে বললি না বিয়ে বাড়িটা? হ্যাঁ, তা নয় তো কি। কাকাই, আমি তোকে ছোট থেকে আজ অবধি কাকিয়ার সঙ্গে এভাবে কথা বলতে কখনো দেখিনি। দেখিসনি? দেখলি, সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে যায় পিকু। তোর কাকিয়া, আমি, আমাদের সম্পর্ক সবই পাল্টাচ্ছে। কাকাই, এটা কোনো উত্তর হলো? আরে মানছি তোদের রাগারাগি হয়েছে, মিটিয়ে নে। আর আমি বলি কি, সেজু কাকাইদের না পাঠিয়ে তুই আর কাকিয়া দুজন মিলে ঘুরে আয়, ভালো লাগবে। কেন এক কথা বারবার বলছিস বলতো পিকু? শুনলি তো তোর কাকিয়া বললো যে ওর কাজ আছে, ও ব্যস্ত আছে। আমার সাথে এইসব বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার ওর সময় নেই। রইল বাকি তিনটেকে বের করতে পারলেই কেল্লা ফতে। আমার হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, শুধু শাড়িটা পরলে আমি একেবারে রেডি। দেখো সবসময় তুমি আমাকে লেট লতিফ বলো তো কেমন স্যাড রেডি হয়ে গেছে, দেখেছো? কিন্তু জানো তো আমার গুবলুটার জন্য খুব মন খারাপ হচ্ছে গো। বেচারা নেমন্তন্ন বাড়ি যেতে কি ভালোবাসে, খাওয়া দাওয়া করতে কি ভালোবাসে। ও থাকলে না খুব মজা পেত। আমরা ধি গুবলুকে নিয়ে যেতেই পারতাম বলো থাকলে। যাই বাবা, আমি শাড়িটা বের করে নিই, ওটা পরে নিই তাড়াতাড়ি। শোনো না, তোমার ওই সিল্কের পাঞ্জাবিটা বের করে দিচ্ছে, হ্যাঁ ওটা পরেই যাবে তুমি। বলছি শোনো, তোমাকে শাড়ি পরতে হবে না, আমার পাঞ্জাবিটাও বের করো না। আমরা না বিয়ে বাড়িটা যাচ্ছি না। কেন? মিজদার মেজো বৌদির একটু মন কষাকষি হয়েছিল, তাই ওরা বিয়ে বাড়ি যাচ্ছিল না, আমাদেরকে পাঠাচ্ছিল। কি? ওরা বিয়ে বাড়ি চলে গেছে? হ্যাঁ। আরে কাঁদছো কেন? বলছে কেঁদো না। আরে বাবা কেঁদো না, একটু আরে আচ্ছা বলছি কি, বিয়ে বাড়ি যাবো না, কিন্তু শাস্তে দোষ কোথায়? সাজা করবোটা কি? চলে গেছে, যাবো না আমি, কোথাও যাবো না, কিচ্ছু খাওয়া দাওয়া হবে না, সাজুগুজু হবে না, বিয়ে বাড়ি হবে না, ভালো লাগে না আমার। শিউলি বলছে এটা পরে দেখো তো, এই কেমন লাগে। আরে বাবা কত শখ করে কিনেছিলে এটা, পরেই তো আছে আলমারিতে। পড়ো পড়ো দেখো। আমাকে এত এত তাড়া দিল, এদিকে এখানে দাঁড় করিয়ে দিয়ে কোথায় চলে গেল কে জানে। এখন তার দেরি হচ্ছে না। যবে থেকে আন্টি ফিরেছেন তবে থেকে আমি এক চুলও বদলাইনি, বদলেছ তুমি। তাই আমার সমস্যা হচ্ছে। আমি বদলে গেছি ঐশানি? তা নয় তো কি শঙ্কর, এত বছর যেই মানুষটার সাথে সংসার করেছি, যে আমাকে সব থেকে ভালো করে চিনতো, আজ সেই কিনা বলছে আরো তার মেয়ের বিয়েতে যেতে আমার প্রেস্টিজে লাগবে। আমি কাজের অজুহাত দিচ্ছি। তারপরে আমার আর কিছুই বলার থাকে না শঙ্কর, জাস্ট কিচ্ছু বলার থাকে না। তুমি আদৌ আমাকে চেনো তো?